সাবস্ক্রাইব করুন কোয়েলের রান্নাঘর চ্যানেলটি এবং বেল আইকন টিপুন নতুন নতুন রান্নার ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আজ আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, চিকেন স্যান্ডউইচ। চলুন দেখে নিই চিকেন স্যান্ডউইচ বানাতে কি কি লাগছে। চিকেন 150 গ্রাম, 4টে স্লাইস ব্রেড, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, বেসন, মটর ডাল এখানে 1 ঘন্টা জলে ভিজিয়ে নিয়েছি, তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। টমেটো কেচাপ, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো আর সাদা তেল। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। এবার এই জলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এবার দিচ্ছি 1 টেবিল চামচ মতো রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1/2 টেবিল চামচ মতো লবণ আর 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। 2টো সিটি দিয়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। ভালো মতো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে এগোচ্ছি। এবার সেদ্ধ চিকেনগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ মতো রসুন কুচি অ্যাড করছি, 1 টেবিল চামচ আদা কুচি অ্যাড করছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। হালকা করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রাখবো। এই সময় 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নিচ্ছি ভালো করে। অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো। অ্যাড করছি 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন আমচুর পাউডার। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/4 কাপ আমি জল অ্যাড করছি। 1 মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতা কুচি। আমাদের এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এবার একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো মটর ডাল বাটা। অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি আর 1/4 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি।
খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। এবার এই মিশ্রণটাকে 5 মিনিট মতো ভালো করে হাতের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। এবার আমি স্যান্ডউইচগুলো ভেজে নিচ্ছি। এখানে 4 টুকরো ব্রেড নিয়েছি। ব্রেডের যে ধারের অংশগুলো হয় সেগুলো আমি একটা নাইফের সাহায্যে কেটে নিয়েছি এভাবে। এবার ব্রেডগুলোর মধ্যে চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দুটো ব্রেডের মধ্যে আমি সস অ্যাড করে দিয়েছি। এবার এর উপর দিয়ে এই ব্রেডটা দিয়ে দিচ্ছি। এবার একটা নাইফের সাহায্যে কোনাকুনি খুব সাবধানে কেটে নেব। এভাবে 4টে টুকরো করে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল ঢেলে নিয়েছি। এবার স্যান্ডউইচগুলোকে বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে স্যান্ডউইচের 2 দিকই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। স্যান্ডউইচটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।